এই তুই মানুষের বাড়ি গেছিস? হ্যাঁ, মানুষের বাড়ি গেছিস কে? মানুষের বাড়ি খাওয়ান চাইতে গেছিস তোর এসকে শেষই করে ফেলাম। হ্যাঁ কি আম্মা, আম্মা কি করতেছো তুমি? তুমি আমার মায়ের মারতেছো কেন? এই তোমার মনের মধ্যে কি মায়ে দয় নাই? একটু একটা মেরে এভাবে মারে? আমি যদি আগে না আসতাম তুমি আমার মায়ের মাইরা শেষ করে ফেলাইতা। স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন মুভি। মুভিতে আছে রোমাঞ্চ, মজা এবং অবিস্মরণীয় গল্প। দেখুন, উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। না টেনে পুরো মুভিটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের মুভি। আম্মা কি করতেছো তুমি? তুমি আমার মায়ের মারতেছো কেন? এই তোমার মনের মধ্যে কি মায়ে দয় নাই? একটু একটা মেরে এভাবে মারে? আমি যদি আগে না আসতাম তুমি আমার মায়ের মাইরা শেষ করে ফেলাইতা। আম্মা, ব্যথা পাইছো তুমি? হ্যাঁ, এই মারুম না তো কি করুম? হ্যাঁ, তোর মায়ে কি করছে জানোস? তোর মায়ে পাশের বাড়ি সকিনার মার কাছে দেয় খাওয়ান চাইছে। আমি বলে ওরে খাওয়ান দিই না, ওরে না খায় রাখি, ওরে অত্যাচার করি। ওর লেগে যেসব খাওয়ান আনে সেগুলো বলে আমি খাই ফেলাই। তাহলে তুই ক, হ্যাঁ আমার নামে পাশের বাড়ি যে বদনাম করতেছে, তাহলে ওর কি মারমু না চুমা দিমু? ক বদমাইশ একটা মাইয়া। বাবা জানো, দাদির কাছে খাবার চাইছিলাম, দাদি দেয় নাই দেখে আমি পাশের বাড়ি যে খাবার চাইছি এই শুনে দাদি আমাকে অনেক মারছে। মা, এটা আপনি কি করলেন? এটুকু ছোট বাচ্চারে আপনি মারলেন? ও তো আপনার কাছে কিছু চায় না, একটু খাবার চাইছে। আর তাছাড়া আমি তো সকালে যাওয়ার আগে রান্না করে দিয়ে গেছি, সেই খাবার গেছে কই? আপনি যদি ওরে খাবার দিতেন ও তো পাশের বাড়িতে যাইতো না, যায় খাবার চাইতো না। তাছাড়া আমরা দুইজন আপনার সংসারে কাম করি, আপনার ভরসা করে আমরা আমাদের মায়ের আপনার কাছে রাখা গেছি। আপনি ওকে না জেনে না বুঝে কিভাবে মারতে পারলেন? এটা কি আপনার একটুও ঠিক হয়েছে? ও যদি ভুলই করতো আপনি আমাদের কাছে কইতেন। তাও এভাবে মারা ঠিক হয় নাই আম্মা। আম্মা, কাজটা তুমি একদম ঠিক করো না। এতদিন তো জানতাম যে নাতি নাতনিরা সবসময় দাদা দাদির কাছে থাকে। বাপ মারছেও দাদা দাদি নাতি নাতনিরা বেশি ভালোবাসে। আর তোমার ক্ষেত্রে দেখে উল্টাটা। আসলে আমি কি করবো বুঝতেছি না। মানে তোমার কি একটু কলজাটা কাঁপে না? আমার এই ছোট্ট বাচ্চাটা, মাসুম বাচ্চাটা তুমি গায়ে হাত তুলছো? হ্যাঁ, এবং শোনো, আজকের পর থেকে তুমি কাজ যাইবে না। আগে আমার মায়া, তারপর দুনিয়ার সবকিছু। মাইসে যদি কাজ নিয়ে তোমার কিছু কথা কয় তুমি আমারে জানাইবা, আমি দেখবো বিষয়টা। আম্মা, আর কোনোদিন ভুলো আমার মেয়ের গায়ে হাত দিবা না। আমার একটা মাত্র মাইয়া, আমার কলিজা মেয়েটা তুমি মারলে কিন্তু আমি অনেক কষ্ট পাই। আম্মা, তুমি যে জায়গাগুলোতে ব্যথা পাইছো বাবা মলম লাগাই দিব। চলো চলো, কোলে না ওরে, কোলে না। চলো মা, চলো। রং রং দেখা বাঁচি না, রং করে মনে হইতেছে খালি পোলাপাইন অগই হইছে। আমার কোনো পোলাপাইন হয় নাই, আমি পোলাপাইন পালি নাই। আল্লাহ দিয়া দিয়া মাথায় তুলছে। আমার চাইতে 2 দিনের বাচ্চারে বেশি আদর করে, বেশি মায়া হয়ে গেছে। আম্মা, তাহলে এখন তুমি ঘুমাই যাও, কালকে তো তোমার স্কুল আছে। বাবা একটা কথা বলি? বলো। আমার এক বন্ধুর বাবা ইয়া বড় একটা ইলিশ মাছ আনছে, আমারও না খেতে ইচ্ছা করে। ইলিশ মাছ? ঠিক আছে মা, কালকে তোমার লাগা ইয়া বড় একটা ইলিশ মাছ বাইনা দিব। হ্যাঁ, আইনা মার কাছে দিমু। মা সুন্দর করে রান্না বান্না কইরা তুমি যখন স্কুল থেকে ফিরবা এক কাজ করবা, তোমার ওই বন্ধুরা ডাইকা নিয়ে আসবা। আইনা 2 বন্ধু মিললা একসাথে খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মা, তোমার বাবা সত্যি ইলিশ মাছ আনবে। এখন তুমি ঘুমাও। আমার লক্ষ্মী মামনি, যাও ঘুমাই যাও। শুয়ে পড়ো, শুয়ে পড়ো আম্মু। শুয়ে পড়ো। সকাল সকাল স্কুলে যাইতে দিব না, শুয়ে পড়ো। আচ্ছা, তুমি যে মায়ের মিথ্যা সান্ত্বনা দিলা, তুমি যদি না আনো কতটা কষ্ট পাবে তুমি জানো? আর একটা মাছের দাম অনেক টাকা। তোমার 1 সপ্তাহের ইনকাম হতে এত টাকা না। ধরো তুমি 1 সপ্তাহের ইনকাম দিয়ে মাছও আনলা, এই কথা যদি মা জানে, মা কতটা চিল্লাপাল্লা করবো। এমনিতেই মা অপচয় করা পছন্দ করে না। আমি বলি কি, তুমি এক কাম করো, তুমি একটা ছোট মাছ আনো, ওইটা আমি মিলিরে বুঝাই দিব না বড় একটা মাছ। মিলির মা, আমার এই মায়াটা আমার কাছে তো কখনো কোনো কিছু আবদার করে না। এই প্রথম একটা আবদার করছে, ইলিশ মাছ খাইতে চাইছে। আমি বাপ হইয়া যদি এই আবদারটা পূরণ করতে না পারি তাহলে আমার বাপ হইয়া লাভটা কি কও? শোনো, মার কথা তুমি চিন্তা করো না, আমি মারে বুঝামো। আমার মায়াটা দেখছো কেমনি ঘুমাই রইছে,
ইলিশ মাছ খাইতে চাইছে। এখন যদি আমি ওর ইলিশ মাছ না খাওয়াই, ওর বন্ধুদের কাছে ও ছুট হয়ে যাবো না। ও দেখবে ইলিশ মাছ খাইয়া ওর বন্ধুদের কাছে গল্প করবো, বলবো আমার আব্বা আমার ইলিশ মাছ খাওয়াইছে। তুমি চিন্তা করো না তো, আমি যেমনে পারি ইলিশ মাছ কিনে আনবো। যেমন বাবা তার তেমন মেয়ে। তোমাদের বাবা মেয়েকে নিয়ে না আমি আর পারি না। তুমি না তোমার মেয়ের সাথে দিন দিন ছোট হয়ে যাচ্ছ। শোনো, আমার লোকে পারা লাগবো না, তুমি খালি ভোরবেলা আমার ডাইকে দিবা, আমি রিক্সা নিয়ে বেরোবো। যেমনে পারি আমি আমার মায়ের লাগে ইলিশ মাছ নিয়ে আইবো। তুমি কিন্তু খুব সুন্দর করে রান্না করবা। শোনো ওই যে ঝোল ঝোল করে রান্না করবা। পারলে একটু আছে না সরিষা বাইটটা দিয়ে দিবা, জালটা বেশি দিও না। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কিছুই কমো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তোমার সকালে ডাকতে হইব তো, যাও যাও ঘুমাও, ডেকে দেবো না। যাও, আমার এখন অনেক ঘুম পাচ্ছে। আমার আম্মুর রে। হায় হায়, সকাল থেকে দুপুর হয়ে গেল, ইনকাম করলাম মাত্র 120 টাকা। ইলিশ মাছের কেজি তো 1600 টাকা। বাকি টাকা কই পাই? তাহলে কি ইলিশ মাছ কিনতে পারুম না? না না, আমার মেয়েটার আমি বড় মুখ দিয়ে কথা কইছি, বলছি তার ইলিশ মাছ তো আজকে ভাত খাওয়াম। এখন আমি খালি হাতে বাড়ি ফিরে যাবো? মেয়েটার সামনে আমি কে খারাইতে পারুম না, আমি কোন মুখে খারামো? মেয়েটা যখন দৌড়ে আইয়া আমার জিজ্ঞেস করবো বাবা ইলিশ মাছ কই, তখন তো আমি মেয়েটার চোখের দিকে তাকাইতে পারুম না। তাহলে আমি কি করব? রফিকের কাছে তো টাকা পাই, দে ফোন দিয়া ওর কাছে টাকা না যায় কিনা। মোবাইল বন্ধ, কি হইলো? টাকা নেই নাকি মোবাইলে? আছে তো। ওর মোবাইলে তো বন্ধ, তাহলে টাকা পাই কই? আমি তো মেয়েটার চেহারার দিকে তাকাইতে পারুম না, তাহলে কি করুম? টাকা পাই কই? এই নবাব দাদি, হ্যাঁ ঘরের মধ্যে যে বয়ে রেছস, দিন গড়ায় তো সন্ধ্যা হয়ে গেল, রান্না বাড়া করন লাগবে না? না কেস কাম করে না খাওয়াই রাখবি? তোর মতি গতি তো ভালো না, মনে হইতেছে তো না খাওয়াই রাখবি। ও তোর মেয়েরে না খাওয়াই রাখছিলাম তো সেই প্রতিশোধ দিতেছস তুই, তাই না? না মা, আপনি এগুলো কি কইতেছেন? আমি প্রতিশোধ নিতে যাবো কেন? বিশ্বাস করেন মা, ঘরে কোনো চাইল্ডের কিচ্ছু নাই। যদি থাকতো আমি ঠিকই রান্না করতাম। আর তাছাড়া আপনার ছেলে তো প্রত্যেক দিন সন্ধ্যায় বাজার করে নিয়ে আসে। আজকে তোর আসার নাম গন্ধ কোনো কিছুই দেখতেছি না। টেনশনে তো আমার মাথা একদম ছিঁড়ে যাইতেছে। আর আপনি এগুলো আমার আজে বাজে কি অপবাদ দিচ্ছেন কোন তো? আমি কমু না তো কি করবো? হ্যাঁ এই কমু না তো কি করবো? তুই তো আমাকে না খাওয়াই রাখবি। আজকে যদি আমি না খায় ঘুমাই, তাহলে কিন্তু আমি আর এই বাড়িতেই থাকুম না, কথাটা মনে রাখিস। চললে তাড়াতাড়ি ফোন দেখ বাজার নিয়ে আইতে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। বউ, কই তুমি? এখন তো বাড়িতে বাজার নিয়ে আইলা না। এদিকে তো বাড়িতে কোনো বাজার সদাই কিচ্ছু নাই। আর তোমার মা চিল্লায় পুরা বাড়ি মাথায় করতেছে। তুমি জানো না মা বেশিক্ষণ না খায় থাকতে পারে না। আরে বাজার আনবো থেকে সকাল থেকে দুপুর হয়ে গেল, মাত্র ইনকাম হচ্ছে 120 টাকা। চাল ডাল কিনবো না মাছই কিনবো। মেয়েটা যে এত আবদার করে কইলো ইলিশ মাছ দা ভাত খাইতো, ইলিশ মাছের কেজি 1600 টাকা, আছে 120 টাকা। বাকি টাকা আমি কই পাই কত? এই মেয়েটার সামনে আমি আসা দাঁড়াইতে পারুম না। তুমি এক কাজ করো, তুমি কিছু রান্না বান্না করে আমারে খাওয়াই দাও। মেয়ের জন্য মাছ কিনতে পারো না তাই বলে কি তুমি বাড়িতে আসবে না? আর এদিকে যে তোমার মা না খায় বসে আছে, সেদিকে তোমার খেয়াল দিতে হইব না? শোনো, আমি কই কি, তোমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তুমি বাজার সদাই করে নিয়ে বাড়িতে আসো। বউ, মেয়েটা আমার আবদার করছে ইলিশ মাছ দা ভাত খাইবো। এখন আমি যদি খালি হাতে বাড়িতে আই, মেয়েটা যদি দৌড়াই আমার জিজ্ঞেস করে আব্বা ইলিশ মাছ কিনো নাই কেন,
তখন আমি কি জবাব দেবো? আমি পারবো না মেয়েটার চোখের সামনে মিথ্যা কথা বলতে। তোমার মেয়ের কথা বাদ দাও তো, আমি তোমরা যা কইতেছি তুমি সেটা শোনো। খালি মেয়ের কথা চিন্তা করলেই হবে, মায়ের কথা চিন্তা করতে হবে না। তোমার মা তো বৃদ্ধ মানুষ, বয়স হয়েছে, সে তো খাবার খেয়ে ওষুধ খাবে, তাই না? তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, তুমি একটু তোমার মায়ের কথাটাও চিন্তা করো। বউ, আমি কি করব? মাথায় তো আমার কিছুই ধরতেছে না। এই টাকাতে ইলিশ মাছ কিনবো কেমনে? এই আর দুই একটা খেপ মাইরা কিছু টাকা করণ যায় কিনা। কি মজা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ডাল দিলে কেন? ইলিশ মাছ দিয়ে খাবো। ইলিশ মাছ নাই মা, তুমি আজকে ডাল দিয়ে খাও, আরেকদিন খাও। না, আমি ইলিশ মাছ খাবো না, তুমি ডাল দিয়েই খাও। বাবা, তুমি বলেছিলে ইলিশ মাছ দিয়ে ভাত দিয়ে ইলিশ মাছ এনে দিবে। এই চুপ করবি নাকি গালে দুইখান দিব? মাছ খাইবো ইলিশ মাছ? এই ইলিশ মাছের দাম জানোস কত টাকা কেজি? তোর বাপে কি লাখ লাখ টাকা কামাই করে যে তোর ইলিশ মাছ কিনা দিব? তোরে তো খাইকে স্বভাব কে, এত ছোট বয়সে খাইকে স্বভাব করতে কে পাইছস? হ্যাঁ, যা দিছে তা খাইয়া নে, নাইলে এটাও পাবি না। আম্মা, এটুকু একটা মেয়েরে এভাবে ধমক দিতেছো কেন? আমার তো ছোট মায়া, ও তো অবুঝ, কিছু বুঝে না। ও তো কোনো সময় কোনো কিছু চায় না। এবারে একটা আবদার করছে, এই আবদারটা যদি বাপ হয়ে আমি পূরণ করতে না পারি, আমি যে বাপ এটাই তো আমার কাছে খুব ছোট লাগতেছে। আমার মেয়েটার সামনে আমি খুব শর্মিন্দর। আম্মা, তুমি আমার মেয়েটার এইভাবে রাগারাগি করো না, ধমক দিও না। এই তোর লেগাই এই মেয়েরা তো চাহিদা পারছে। হ্যাঁ, তুই কিছুই কস না। হ্যাঁ, টুক মাইয়া যখন যা চাইতাছে তাই দিতেছস। একদিন বুঝবি, হ্যাঁ, এই মেয়ের লেগে তোর কত কষ্ট সহ্য করণ লাগে। আগেই কইতাছি, শাসন কর মেয়েরে। মানে কান্দিস না রে মা, তোর বাপ যেহেতু তোর কথা দিছে তোর আবদার পূরণ করব, দেখবি তোর বাপ একদিন ঠিকই আবদার পূরণ করবো। একদম বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে আইবো। মা, এখন খায় নাও, না খাই থাকতে পারবো না। মা দাও, তোমার আমি ওই নলাদা খাওয়াই দিতেছি, দাও খাও মা। খাও। আমি ইলিশ মাছ দিয়ে খাবো। তুমি খাও তো, যখন ওর খিদা লাগবো দেখবো ঠিকই আয়সা খাইছে। আমার মেয়ে না খায় ঘরে চলে গেল, এই খাওন তো আমার গলাতে নামবো না। আমি খাবো না, আমি খাবো। যাও যাও, তোমাদের কারোরই খাওন খাওয়া লাগবে না। আমার মনে হয় কারোর জন্য মায়া হয় না, কষ্ট হয় না। এই সবার খাবার আমি একাই খাবো। কি হয়েছে চুপচাপ? আচ্ছা শোনো না, আম্মা কল দিছিল। আরে আমার আম্মা, ওই যে আমার ছোট বোন আছে না, ওরে নাকি এক পোলা দেখতে আইবো। তোমার কিন্তু ওইখানে যাওয়া লাগবো, বুঝছো? তোমাকে বাড়িতে এই মুহূর্তে গেলে তো খরচাপাতির ব্যাপার আছে, আমার হাত তো খালি, কি করুম কত? দেখো, তুমি কিন্তু এবারই বড় জামাই, তোমার দায়িত্ব কর্তব্য অনেক আছে, যাওয়া লাগবো। হ, তা তো যাওয়ানি লাগবো, কিন্তু আমি তো আমার মেয়ের আবদারই পূরণ করতে পারতেছি না। এই মুহূর্তে আবার তোমার বোনেরা দেখতে আইব, মানে সময় নাই, একদম সময় কমই বুঝে না। আচ্ছা আমি বলি কি, আমার কাছে একটা জিনিস আছে, ওইটা তুমি বন্ধক দিয়া তুমি আমার মেয়ের জন্য মাছ কিনতে পারবা, আবার আমাদের বাড়িতে যাইতেও পারবা। বউ, এটা তুমি কেমন কথা কইতেছ? একটা ইলিশ মাছের লাইগা আমি তোমার জিনিস বন্ধক দিব? দেখো, পুরুষ মানুষ হিসাবে এটা আমার কাছে না খুব মানে মানে লজ্জাজনক মনে হইতেছে আমি তোমার সামনে ছোট হয়ে গেলাম। আরে বাদ দাও তো, আমার জিনিসই তো তোমার জিনিস, তুমি কি আমার বিপদে পাশে থাকবে না কও? আমি তোমার পাশে থাকতে পারি না, এটা লজ্জার কি হলো? তা ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় কি, এখন ওই জিনিস বন্ধক না দিই, ভবিষ্যতে তো আরো বিপদ আপদ আইতে পারে, তাই না? আমার বিশ্বাস আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করব। তুমি চিন্তা করো না তো, আমি আমার মেয়ের আবদার পূরণ করবো, তোমাকে বাড়িতেও যাবো। মেয়েটা কই? ওই যে বারান্দায় রাগ করে বয়ে আছে। হায় হায়, আচ্ছা যাও, আমি নিয়ে আইতেছি। যাও। দেখছো মেয়েটা কি করতেছে? তোমার উপর রাগ করছে, তুমি ঠিক করো।
কি রে এনে খারাপ হয়েছিস কে? শোন, আমার ওই যে বাতের ব্যথার ওষুধ শেষ, আমার ওষুধটাই না দিস। মা, দেখতেই পাইতেছো যে আমার হাতের অবস্থা খারাপ, ঠিক মতো বাড়িতে বাজার সদাই করতে পারি না। মেয়েটা আবদার করছে, সেটাই তো পূরণ করতে পারতেছি না। তোমার ওষুধ এনে দেবো কোথেকে? ও, আমার বেলায় সব ঠনঠনাঠন না? মায়ের আবদার তো ঠিকই পূরণ করতেছ, বউর আবদার পূরণ করতেছ, গয়না বন্ধক রাইকা শ্বশুর বাড়ির আবদার পূরণ করতেছ। আমার বেলায় কিচ্ছু হয় না। মা, বুঝতেছো না, আমার খুব খারাপ লাগতেছে সবকিছু মিলায়। এক কাজ করো না মা, তোমার কাছে টাকা থাকলে এই মাসের ওষুধটা তুমি কিনা ফেলাও, সামনের মাসে আমি কিনা দেবো না। কইছি না আমার কাছে কোনো টাকা নাই? হ্যাঁ, আমার টাকা যেগুলো সেগুলো একবারে পোস্ট অফিসে রাখা আছে, এককালীন। সেই টাকা ভাঙ্গন যাব না, ওষুধ আইনা দিস। এত রাত করে এখানে দাঁড়ায় আছো, ঘরে চলো। অসুখ হলে তোর কাম করতে পারবো না। বউ, তুমি ঘরে যাও, আমার ভালো লাগতেছে না। মেয়েটার সামনে আমি যাইতেই পারতেছি না। কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝো না? দেখতে মা বলতেছে ওষুধ কিনে দিতে, আমার হাতে কোনো টাকা পয়সা আছে? মেয়েটা একটা আবদার করছে, সেটা পূরণ করতে পারতেছি না। দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। বাপ হয়ে আমি কি মনে হয় জানো? মনে হয় যে আমি আত্মহত্যা করি। আরে তুমি এমন পাগলামি করতেছো কেন? শোনো, তুমি তো ইচ্ছা কইরা মেয়ের আবদার পূরণ করতে পারতেছো না এমন তো না। আল্লাহ তোমার সামর্থ্য দেয়নি, এই জন্য তুমি পারতেছো না। আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি তোমার মেয়ের মাছও কিনে দিতে পারবা। পারুম বউ? হ, একদম ঠিক কথা কইছি। আর মন খারাপ করে থাকো না, ঘরে চলো। মাঝে মাঝে মনে হয় কি জানো, এই দুনিয়াতে হুদাই আছি, কোনো কাম নাই আইয়া। ঘরে চলো তো। চলো, আসলে আমার ভালো লাগতেছে না, কি করবো কও, অস্থির লাগতেছে। এই মিলি দাঁড়া, দাঁড়া মা, খেয়ে যা মা, স্কুলে না খেয়ে যাস না মা। রাতেও তুই খাস নাই তুই। আমি ডাল ভাত দেখাবো না, আমি ইলিশ মাছ দেখাবো। মা, বাবা তো চেষ্টা করতেছি তোর লাগে ইলিশ মাছ কেনার লাগে, কিন্তু ইলিশ মাছ তো অনেক টাকা রে মা। হয়েছে কি, শীতের দিন তো কেউ রিক্সা ঠিক মতো উঠতে পারে না। তো মামা, আমি কথা দিতেছি, 2-1 দিন থাকো, তোমার আমি ইলিশ মাছ কিনা খাওয়াবো। সবসময় বলো কিনে দাও না। মা, আর কটা দিন, এই 2-3টা দিন দেখবা আমি ঠিকই ইলিশ মাছ কিনে না দেবো। দেখছো, মিলির জেদ কিন্তু দিন দিন বাড়তেছে। তুমি এবার একটু ওরা শাসন করো, মায়ের কথা অনুযায়ী একটু শাসন করো। ওরা তো বোঝা উচিত যে ওর বাবা একজন রিক্সা চালক, ওর বাবা ওর আবদার সবসময় পূরণ করতে পারবে না। হইল? হ্যাঁ, শাসন তো করস না, দিন দিন তো মাইয়া বেয়ারা হয়ে যেতেছে। আমার কথা মতো যদি শাসন করতি, তাইলে আজকে এই দিন দেখতে হইতো না। ইলিশ মাছ খাইব, যখন যা খুশি তাই করতে চায়, যে দিমে জানি কোথাকার। আসলে মা ঠিকই বলছো, দিন দিন না মিলির জেদ অনেক বাড়তেছে। এবার তুমি একটু তোমার মেয়েটা শাসন করো। মা, কই কি, আমার মেয়েটা তো অবুঝ মানুষ, ও আর কি বুঝে। ও একটা আবদার করছে ইলিশ মাছ খাইতো, বাপ হিসাবে এটা তো আমার দরকার, ওরে খাওয়ানো, ওর আবদারটা পূরণ করা। কিন্তু আমার হাতে তো মা কোনো টাকা পয়সা নাই। এক কাজ করো না, এই আব্বার পেনশনের টাকা তো তোমার কাছে আছে, ওখান থেকে 1000 টাকা দাও। আমি তোমার কথা দিতেছি, মানে কয়েকদিনের মধ্যে রোজগার করে টাকা আমি ফেরত দিয়ে দেবো মা। তারপরও আমার মেয়েটার আবদারটা আমি একটু মিটাই। এই, তুই কি চাস? হ্যাঁ, তুই আমার শেষ সম্বলটা শেষ করতে চাস তোর মায়ের এই যে ইয়াক আবদার করানোর লিগা? হ্যাঁ, আমি তোরে টাকা দিব না, আমার শেষ সম্বল তোরে শেষ করতে দিব না আমি। আমার কয়টা টাকা আছে তাও তুই শেষ করতে চাস? তোর যদি তোর মায়ের এতই আবদার পূরণ করতে হয়, তাহলে যা, তুই তো গায়ে রক্ত বেচে তারপর তোর মায়ের আবদার পূরণ কর। আমি টাকা পয়সা দিতে পারবো না। মা, তুমি এটা কেমন কথা বললা? রক্ত বিক্রি করার কথা বললা? ঠিক আছে, আমি আমার মেয়ের লেগে রক্ত বেচুম, কোনো সমস্যা নাই। তারপর আমি এই যে আমার মেয়েটা না খাই স্কুলে চলে গেছে, আমি 1000 টাকা চাইছি তোমার কাছে, ধার চাইছি, বলছি তোমার আবার ফেরত দিয়ে দেন, তাতেই তোমার এত কষ্ট। আর আমার মেয়েটা যে আমার কাছে আবদার করছে, সেই আবদার আমি মিটাইতে পারতেছি না বাপ হিসাবে, সেটা আমার কাছে কেমন কষ্ট লাগতেছে কও। তোমার কাছে তোমার টাকাটাই বড় না? আমার মেয়েটা অবুঝ মাইয়া, ও কি বুঝে? ও একটা জিনিস চাইছে, বাপ হিসেবে সেটা আমি দিতে পারতেছি না, সেটা যে আমার কতটা কষ্টের সেটা আমি বুঝি।
আমি আমার মেয়ের আবদার পূরণ করার লাগা দরকার হলে রক্ত বেচুম, তাও তোমার কাছে আমো না টাকার লাগা। আরে এই মেয়েটা জ্বালাই কিছু পারি না। টাকা দাও, টাকা দাও। টাকা তো গাছে ধরে, আমার কাছে টাকার বস্তা আছে। টাকা দেখছে অমনি হন টাকা দাও। মায়ের আবদার রক্ষা করণ লেগে টাকা লাগবো। ইলিশ মাছ খাইবো, ইলিশ মাছ। বড় লোক হয়ে গেছে, রাজা বাদশা হয়ে গেছে, রাজা বাদশার মাছ খাইবো। ইলিশ মাছের দাম কত? হ্যাঁ, বাপে কামাই করে না 60 টাকা, খরচ করবো 6 টাকা। যত আবদার। মাইয়া একটা বানাইছে, বেয়াদব একটা মাইয়া বানাইছে। কথা শুনে না, শাসন শুনে না। রফিককে একটা ফোন দিয়ে দেখি, ফোনই পাই না। হ্যালো, এই রফিক, এই বন্ধু, এই তোরা আমি ফোন দিতেছি, তোর ফোনটা বন্ধ পাই। কি রে, কাহিনী কি? তুই আমার ফোনটা ধরস না কেন? ব্যস্ত আছিলাম, এর লাগে ফোন ধরতারি নাই। কি হয়েছে কখন? আরে বন্ধু, হয়েছে কি, ওই তোরা যে আমি 2000 টাকা দিছিলাম না, নেওয়ার সময় কইছিলেন না সুদে আসলে বাড়াই দিবি। এখন না আমি অনেক বিপদে পড়ে গেছি রে বন্ধু, টাকাটা আমার ফেরত দিয়ে দে। হ্যালো, তোর কথা শোনা যায় না, নেটওয়ার্কের সমস্যা। আরে হয়েছে কি, ওই যে আমি তোর 2000 টাকা দিছিলাম না, ওই নেওয়ার সময় করি না যে সুদে আসলে বাড়াই দিবি। এখন ওই টাকাটা আমার দরকার নাই, মানে সুদ দেওয়ার দরকার নাই, আসল টাকাটাই তুই আমার দিয়ে দে ভাই। নেটওয়ার্কের সমস্যা করতেছে, তোর কথা ঠিক মতন বুঝতে পারতাছি না। এক কাম কর, কালকে সকালে আমারে ফোন দিস, আর আজকে ফোন দিয়ে জ্বালাইস না এখন আমারে। রাখলাম। হ্যালো, এ রফিক, হ্যালো। ভালো হয়েছে, ফোনটা কাইটা দিছি। এখন কথা কইলেই শুধু আসলে সব টাকা দিতে দিবি। এক কাম করি, ফোনটাই বন্ধ করে দিই, না হলে সারাদিন বহুত জ্বালাইব। মানে আমার ফোনটা রেখে দিল। এতক্ষণ তো ভালোই শুনতেছিলাম যে এই টাকার কথা কইলাম, এমনি নেটওয়ার্কের সমস্যা না। ভাবি কত হয়েছে বিল? আচ্ছা ওইটা খাতায় উঠে রাখো, পরে দিমুনে। আমার তো তুই চিনস না রফিকা, টাকাও দিবি, বাপও রাখবি। আমি আইতাছি। রফিক, এই রফিক, এত রাতে কেডা? কিরে আমার কণ্ঠ শুনে বুঝছ না কে? কিরে সোহেল, তুই এই সময় আমার বাইতে কেন? তোরা না কইলাম যে কালকে সকালে ফোন দিতে, তুই আমার বাইতে পড়ছিস। তো কি করুম, তোর তো ফোন দিলে কথাই কম যায় না। তুই কইতেছস নেটওয়ার্ক সমস্যা, হ্যালো হ্যালো কইতেছস, টাকা পয়সা চাইলাম, তুই কথা শুনস না। এই কারণে তো তোর ঘরে আই পড়লাম। বন্ধু, তোর কাছে যে 2000 টাকা পাই, এই টাকাটা দিয়ে আমি খুব বিপদের মধ্যে আছি রে বন্ধু। তুই তো জানোস আমার শরীরটা খুব খারাপ, শরীরের লাগে আমি ঠিক মতো রিক্সাও চালাইতে পারতেছি না। এদিক দিয়ে আমার মেয়েটা না একটা আবদার করছে, তুই যদি টাকাটা দেস আমি আমার মেয়ের আবদারটা পূরণ করতে পারি। দে বন্ধু, আমার টাকাটা দে। কে টাকা? তুই আমার কাছে কোনো টাকা পয়সা পাস? তোর লগে আমার কোনো লেনদেন নাই। তোর মায়ের আবদার পূরণ করবি, তোর বাসায় যা পূরণ কর। আমার বাসায় এসে হাঙ্গামা করতেছস কেন? কি করলি তুই? আমি তোর কাছে টাকা পাই না না? তুই তো বিপদে পড়ে আমার কাছে 2000 টাকা নিছস, নেওয়ার সময় তো ঠিকই কইছস বন্ধু 2000 টাকা দিয়ে আমার বিপদ থেকে বাঁচা, তোর আমি একটু বেশি দেবনি। আর এখন তুই আমার লোক পল্টি নিতেছস না? হ্যাঁ, কামটা ঠিক করতেছস না সোহিল্লা? তুই আমার বাড়িতে এসে আমার গায়ে হাত তুলছস। তুই আমার চিনস না, গ্রামের চেয়ারম্যান এরকম তুই সুদে টাকা লাগাস। ওই টাকা দিয়ে তুই নেশা করস, আর নেশা করার লেগে তুই আমার বাড়িতে এসে আমার গায়ে হাত তুলছস। তোর অবস্থা কি তুই বুঝতেছস? আমার লোকে পল্টি নিলি না, সুযোগ বুঝছে পল্টি নিলি। তুই কি ভাবছস আমার টাকাটা মাইরা খাই লেবি? আমি গরিব মানুষ বলে কি আমার পাশে কেউ নাই না? ঠিক আছে, আমি দেখবো তুই আমার টাকাটা কেমনে মাইরা খাস। আল্লাহ একজন আছে না, আল্লাহ ঠিকই বিচার করবো। আমি পয়সা থাকতে দেখতে চাই এই 2000 টাকাটা তুই কি করস, কটা বিল্ডিং তোলস, আমি এটা দেখবো। বেঈমান, বেঈমান মানুষ, সবগুলো বেঈমান শালার মুতেরা। খালা একটু দেখেন, আমি আসতেছি। রিক্সা যাবা? রিক্সা যাবে নাকি? স্যার, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
যাবো স্যার, কই যাবেন? জামু তো অনেক দূরে, কিন্তু আমার সাথে ভারী ভারী মাল আছে। পরে কিন্তু আবার কইবা না যে আমি যাই পারুম না মাছ পথে গিয়া। পরে আমি এই কুলো পাবো না, ওই কুলো পাবো না। তুমি রিক্সালার তো অভ্যাস খারাপ, নিয়া মাছ পথে নামায় দাও, পরে বিপদে পড়ি আমরা। না স্যার, পারুম। তবে স্যার আমার একটা কথা। কি কথা? হয়েছে কি, আমার একটা মেয়ে আছে, মেয়েটা আবদার করছে ইলিশ মাছ খাইব। স্যার ইলিশ মাছের দাম তো অনেক, সারাদিন রিক্সা চালাই তো 1 কেজি ইলিশ মাছের টাকা জোগাড় করা খুব কঠিন, সম্ভব না স্যার। আপনি যদি একটা মাছ কিনে টাকা দিতেন, যত মালই হোক কোনো সমস্যা নাই স্যার, আপনি যেখানে বলবেন ওই জায়গায় আমি পৌঁছে দিয়ে আসবো। আমারে যদি ঠিকঠাক মতো পৌঁছায় দাও, বাড়ালে কোনো সমস্যা হইব না, ভাড়া তুমি পাইবা। ঠিক আছে স্যার, মাল কই আপনার? ওই যে আমার দোকানের সামনে। ঠিক আছে স্যার, আপনি খারান স্যার, আমি লয়ে আইতেছি। আচ্ছা, তুই সাবধানে। আস্তে আস্তে, একটু আস্তে, ঠিক আছে স্যার, কোনো সমস্যা না স্যার, একটু আস্তে। নিয়ে আইতেছি। স্যার আপনি আগে বলবেন, আপনি উঠেন। হ্যাঁ, আমি বইতেছি। আপনি উঠেন স্যার। সাবধানে, হ্যাঁ। হ্যাঁ ধরুন স্যার, ওই চেয়ারগুলো আছে। তো চেয়ারগুলো আনতে। এদিক স্যার, মাল তো একটু বেশি হয়ে গেল গা, চাক্কা না আবার পাংচার হয়ে যায়, কেমনি কি স্যার? এই যে তোমার রিক্সা লাগো একটাই দোষ, এতক্ষণ কইলা যত কষ্ট হোক যত কিছু হোক আমি লয়ে যাবো, মালটা দেখছো আর ভরকায় গেছো। তুমি যদি না পারো তাহলে আমারে কও, আমি অন্য রিক্সা যাবো। মিয়া তুমি বেদেলে লোক ভাই। না 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 স্যার 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 রাগ করে না স্যার, আমি নিয়ে যাবো, আমার মেয়ের আবদার, এটা পূরণ করতে হইব স্যার। স্যার পিছনটা রাখি। দাও, পিছন দিয়ে দাও। আরে ভাই একটু ধরেন। হ্যাঁ ধরছি। ধরেন, বসার জায়গা তো নাই ঠিক মতো স্যার, ধরেন। কিল আবার স্যার একটু সাবধানে যাও ভাই। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই। বাস বাস বাস। নেই হ্যাঁ 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 ভাই। স্যার নাম আস্তে আস্তে। চেয়ারটা আস্তে আস্তে করে, আস্তে আস্তে ভাই। এই কারণটা এই আস্তে, সাবধানে ভাই। স্যার আপনি আপনি নামেন স্যার, আপনি নামেন। স্যার স্যার মালগুলো গোডাউনে রেখে আসি। লাগবো না ভাই, এমনি অনেক কষ্ট করছো ভাই, আমি ব্যবস্থা করব নেওয়ার ভাই। কেন ভাই, আমি খুশি হয়ে তোমার 500 টাকা দিলাম। স্যার 500 টাকায় দিলেন, অনেক খুশি হয়েছে স্যার, একদম আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। তুমি তোমার মাইয়ারে অনেক ভালোবাসো ভাই, তোমার জায়গা হইলে এই কষ্টটা কেউ করতো না ভাই। আমি খুশি হয়ে তোমার 1000 টাকা আরও দিলাম না। তোমার মাইয়ারে একটা বড় চাই ইলিশ মাছ কিনে দিও ভাই। হ্যাঁ নাও। না 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 স্যার 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 এই টাকাটা আমার লাগবে না স্যার। স্যার আমি তো কারোর কাছ থেকে হাত পাইতেও নেই না, কষ্ট করে উপার্জন করে, আমি ভিক্ষা করি না স্যার। আমি মনে করুম আমি আমার নাতির একটা শখ পূরণ করছি। আচ্ছা, পৃথিবীতে এত কাম থাকতে তুমি রিক্সা চালাও কেন? কি করবো স্যার, ছোটোবেলায় আমার আব্বা মারা গেছে, আমার বয়স তখন 5-6 বছর। তারপর থেকে আম্মা আমাদের সংসারটা চালাইছে। আমি যখন একটু বড় হইলাম তখন আমি সংসারটা চালাইতেছি, পড়ালেখার কোনো সুযোগ পাই নাই স্যার। আর চাকরি বাকরির কথা বলতেছেন, টাকা ছাড়া তো স্যার চাকরি কপালে জুটবো না, এর লেগে রিক্সা চালাইতেছি। রিক্সা দিয়ে ইনকাম করে মোটামুটি সংসারটা চালাই। তারপরে স্যার বিয়ে শাদি করছি, করার পরে আমার একটা বাচ্চা হয়েছে। বাচ্চারা মাশাআল্লাহ বড় স্যার, প্রতিদিনই মানে বিভিন্ন রকমের আবদার করে। ওই যে আপনার বললাম না, আমার মেয়েটা আবদার করছে একটা ইলিশ মাছ খাইতে, এর লেগে তো আপনার কাছে একটু বেশি আবদার করছি ভাড়াটা। আপনি যেটা দিয়েছেন স্যার
আমি খুব খুশি হয়েছি, এটা দিয়ে আমি একটা ইলিশ মাছ কিনতে পারবো স্যার। আচ্ছা, তুমি রিক্সা চালায়া মাসে কয় টাকা ইনকাম করো? কত আর হইব স্যার, ওই হিসাব করে তো দেখি নাই, তবে মাসে তো 7-8 হাজার টাকা হইবই। এই টাকাটা ইনকাম করি, কইরা কোনো রকমে বউ বাচ্চা লইয়া মা লইয়া ডাল ভাত খায়া থাকতেছি স্যার। মায়েরা আজকে 2 দিন আগে আবদার করছে ইলিশ মাছ খাইব। স্যার ইলিশ মাছের দাম তো অনেক, মানে কোনোভাবেই সকাল থেকে রাত 11টা পর্যন্ত ইনকাম করে ইলিশের দাম মিলাইতে পারি না স্যার। আজকে চিন্তা করছি, আজকে যদি ইলিশ মাছ না কিনে নেওয়া যাইতে পারি, মেয়েটার সামনে দাঁড়াবো না, দরকার হলে আমি আত্মহত্যা করে ফেলামো। স্যার মেয়েটা নিষ্পাপ্ত, আবদার করছে, মেয়েটার চোখের সামনে তার দাঁড়ানো যায় না। আপনি স্যার একদম ফেরেস্তার মতো আইছেন, না হলে সত্যি সত্যি আজকে জীবনটা তিয়ালা নিলাম না আমি। আপনি কোত্থেকে যে আইছেন, বিশ্বাস করেন স্যার, আপনি আমার বাবার মতো কাজ করছেন। আমার বাবা থাকলে হয়তো এই কাজটাই করতো, আমি না পারলেও আমার বাপ নিশ্চয়ই পারত। মায়াটার সামনে দাঁড়াইতেই পারতেছি না। কর বাপ হিসাবে বাচ্চা থাকার কোনো দরকার আছে? মেয়েটা আবদার করছে, যদি সে আবদার নাই মিটাইতে পারি। যেহেতু বাবার দায়িত্ব পালন করছি কইছো, তাহলে এক কাম করো, আমার নাম্বারটা নাও। তুমি আমার নাম্বারটা নিয়া কালকে আমার লগে যোগাযোগ করো। আমি আশা করি কালকে থেকে তোমার মেয়ের কোনো ইচ্ছা অপূরণ থাকবো না। আমার পরিচিত এক অফিসের দারোয়ান লাগবো, আমার অনেক দিন ধরে কয়ে রাখছে। তুমি চাইলে ওই দারোয়ান পদে জয়েন করতে পারো। তোমারে মাসে 20,000 টাকা দিব। তোমার রিক্সা চালানোর মতো এত কষ্ট করতে হইব না। ডিউটি হইলো 8টাতে 5টা। তুমি চাইলে রিক্সা চালাইতেও পারো। কি চলবো তো? কি বলতেছেন স্যার? স্যার আমি তো স্বপ্নেও ভাবতে পারি নাই যে আমি চাকরি করুম। আমি ভাবছি সারা জীবনে রিক্সা চালাবো, রিক্সা চালাই যে টাকাটা ইনকাম হবে এটা দিয়ে বউ বাচ্চা লইয়া ডাল ভাত খাবো। স্যার সত্যি সত্যি স্যার, আপনি ফেরেস্তা। আজকের এই দিনটার কথা আমার মনে থাকবো স্যার। আপনার যে কি বলে ধন্যবাদ দিব স্যার, আমার ভাষাই নাই। ধন্যবাদ দেওয়া লাগবো না, তুমি এটা রাখো, কালকে আমার সাথে যোগাযোগ করো। টাকাটা না দিলেও পারতেন, চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, এটাই তো বহুত কিছু স্যার। চাকরি করে না হয় আমি মেয়ের আবদার পূরণ করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখাইব। স্যার নাম্বারটা তো দিলেন না স্যার। নাম্বারটা উঠাও, 01717 25। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আল্লাহ, যাক আমি আমার মেয়ের আবদারটা পূরণ করতে পারতেছি। আমার মেয়ে এটা দেখলে অনেক খুশি হইব। আল্লাহ, যাই তাড়াতাড়ি যাই। কি হইলো? এই জায়গায় এত মানুষের ভিড় কেন? এই কি হইছে রে? এই এখানে এত মানুষের ভিড় কেন? কি হইছে? কি হয়েছে আমার আমার মামুনের কি হয়েছে মিলি? তোমারে কখন থেকে ফোন দিতেছি, তুমি ফোন ধরো না। দেখো আমাদের মিলিমা আমাদের উপর অনেক রাগ করছে, আর আসবে না। তুমি একটু দেখো না ওর উঠাইতে পারো কিনা। ও মা, মা, এই এমিলি, কথা বল। এ দেখ, বাপদার লাগে কি নিয়ে আইছে? তুই না ইলিশ মাছ খাইতে চাইছিলি? ও আম্মা, আম্মা তুমি না ইলিশ মাছ খাইতে চাইছো? তোমার লাগে ইলিশ মাছ নিয়ে আইছি। ইলিশ মাছ খাইবা না তুমি? ও মা, বাবার লাগে একবার কথা কো, তুমি না মাছ খাইতে চাইছি? আরে আম্মা, আমার মেয়ে ইলিশ মাছ খাইতে চাইছিল, আমি তার আবদার আপনার বিড়াইতে পারি না এতদিন। আমি আজকে বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়েছি। ও মা, কথা কো, তুমি আমার একবার আব্বাকে ডাক দাও, একবার আব্বাকে ডাক দাও তুমি। বাবা রে, মিলি আর কোনোদিন তোর বাপ কয়ে ডাকবো না, মানে দাদি কয়ে ডাকবো না। আমাকে মিলি চিরদিনের লেগা ঘুমায় গেছে। মা, মা তুমি চুপ করো, তোমার কান্না আমার ভালো লাগতেছে না মা। তুমি এসব কান্না করো না আমার সামনে। ভালো হয়েছে না? আমার মেয়ে এখন আর তোমার জ্বালাইব না, তোমার কাছে খাওয়া যাইব না মা।
আর কোনো বাপের মেয়ের আবদার পূরণ করার লাগে তোমার কাছে টাকা চাইবো না। তুমি খুশি হয়েছে তো? আমার মেয়ে সারা জীবনের লেগে দুনিয়া সারা চলে গেছে। ও মা, ইলিশ মাছ খাবি না মা? তুই না ইলিশ মাছ খাইতে যাচ্ছিলি? মা তাকাও, তাকাও না, দেখো তোমার আব্বা তোমার লাগে ইলিশ মাছ আনছে। ও মা, ওরা উঠাও না, একটু উঠাও। ও মা তাকাও। আমি কি খালি ওরে জ্বালাইছি? আমি ওরে আদর করি নাই, ও আমার নাতিন না। তোরা আমার আদরটা দেখলি না, খালি জ্বালানিটা দেখলি। আমার নাতিন আমার কলিজার টুকরা। খবরদার মা, তোমার মুখে মায়ার মহব্বতের কথা বলবা না। আমার মেয়ের প্রতি তোমার মায়ার মহব্বত ছিল না। যদি থাকতো, আমি আমার মেয়ের আবদার পূরণ করার লাগে তোমার কাছে টাকা ধার চাইছিলাম। তুমি কি কইছো আমারে? তুমি কইছো আমি আমার মেয়ের আবদার পূরণ করার লাগে যেন আমি আমার শরীরে রক্ত বিক্রি করে দেই। বাবা, আমি তোমার আবদার পূরণ করার লাগে রক্ত বিক্রি করতাম রে মা, রক্ত বিক্রি করে দিতাম, কিন্তু তা করতে দেয় নাই। আল্লাহ আল্লাহ আমার লাগে একটা ব্যবস্থা করছে, আমার একটা চাকরির ব্যবস্থা করছে। একটা ফেরেশতার মতো লোক আমার সাথে পরিচয় হয়েছে, সে আমার টাকা দিয়েছে। ওই টাকা দিয়ে আমি আমার মেয়ের আবদার পূরণ করার লাগে আমি ইলিশ মাছ কিনছি। ও মা, মা তুই ইলিশ মাছ খাবি না? আমি আমি কি করবো মা? এই মাছ ধরলে আমি তোরে লেছি রে। আমার মেয়ে কথা কয় না কেন? ও মা, তুমি তুমি আমার সামনে নাটক করো না, আর নাটক করো না মা। তুমি মায়ের সাথে এমন করে কথা কইও না, ভুলে যায় না, সে তো তোমার মা। না, আমার মেয়ে দুনিয়াতে নাই, এই দুনিয়াতে আমার মাও নাই। আমার কোনো কিছুর দরকার নেই। আমি আমার মেয়ের আবদার পূরণ করতে পারি নাই। আমার সারা জীবন এই কষ্টটা থাকবো। আমার কারোর দরকার নেই। আমার মেয়ে নাই, আমার মাও নাই, কারো লাগবো না, আমার কারো লাগবো না রে মা। আল্লাহ আল্লাহ